আজকে আমরা পুরুষদের স্বাস্থ্যের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বেশ সংবেদনশীল কিন্তু একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব, কিন্তু একটু অন্যভাবে, মানে হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে। তো প্রথমে চলুন একদম পরিষ্কার করে নিই যে আমরা ঠিক কোন সমস্যাটা নিয়ে কথা বলছি। দেখুন, হোমিওপ্যাথিক পরিভাষায় একটা টার্ম আছে, স্যাটাইরিয়াসিস উইথ ইম্পোর্টেন্স। এখন এই কঠিন শব্দটার মানে কি? সোজা কথায় এর মানে হলো যখন যৌন ইচ্ছাটা খুব তীব্র কিন্তু শরীর ঠিকঠাক সাড়া দিচ্ছে না। মানে হয়তো ইরেকশন দুর্বল হচ্ছে, বেশিক্ষণ থাকছে না, বা খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কোনো নির্দিষ্ট ওষুধের কথায় যাওয়ার আগে আমাদের কিন্তু হোমিওপ্যাথির মূল ভাবনাটা, মানে এর বেসিক প্রিন্সিপালটা একটু বুঝে নিতে হবে। এটা খুব জরুরি। দেখুন, হোমিওপ্যাথির সবচেয়ে বড় বা মূল ব্যাপারটা হলো এখানে রোগের নামে কোনো চিকিৎসা হয় না। মানে এই রোগের জন্য এই ওষুধ, ব্যাপারটা মোটেও এমন নয়। বরং চিকিৎসাটা পুরোপুরি নির্ভর করে প্রত্যেকটা মানুষের নিজস্ব লক্ষণের ওপর। তার মানসিক এবং শারীরিক সব মিলিয়ে যে একটা কমপ্লিট ছবি তৈরি হয়, সেটার ওপর ভিত্তি করেই কিন্তু সঠিক ওষুধটা বেছে নেওয়া হয়। আর এই স্লাইডটা দেখলে দুটো অ্যাপ্রোচের মধ্যে মূল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, প্রচলিত চিকিৎসায় সাধারণত একটা নির্দিষ্ট সমস্যার জন্য একটা নির্দিষ্ট ওষুধ দেওয়া হয়। অন্যদিকে হোমিওপ্যাথি কিন্তু পুরো মানুষটাকে দেখে, মানে তার সমস্ত লক্ষণগুলোকে একসাথে মিলিয়ে তারপর চিকিৎসা করে। এটাই হলো ফিলোসফির মূল পার্থক্য। এখন যে কথাটা স্ক্রিনে দেখছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলতে পারেন আমাদের আজকের আলোচনার সবচেয়ে জরুরি পরামর্শ এটাই। আর এই বিষয়ে আমরা কিন্তু শেষে আরও বিস্তারিতভাবে কথা বলবো। তো চলুন এবার কিছু উদাহরণ দেখা যাক। মানে আমরা দেখব যে কী ধরনের লক্ষণের জন্য কোন ধরনের হোমিওপ্যাথিক ওষুধের কথা ভাবা হতে পারে। এতে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যে প্রথম গ্রুপটা দেখছেন, এখানে সেই ওষুধগুলোর কথা বলা হচ্ছে যেখানে মূল সমস্যাটা শারীরিক দুর্বলতা, মানে ইচ্ছাটা তীব্র থাকলেও শরীর সাড়া দিচ্ছে না। যেমন ধরুন ক্যালেডিয়াম। এটা তাদের ক্ষেত্রে ভাবা হয় যাদের ইচ্ছা প্রবল কিন্তু পেনিস একদমই নরম থাকে, আর এর সাথে প্রায়ই তামাক সেবনের একটা ইতিহাস জড়িয়ে থাকে। আবার সেলেনিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে ইরেকশনটা খুব দুর্বল হয়, আর ইন্টারকোর্সের পর একটা বিরক্তি ভাব চলে আসে। আর অনুসমোডিয়ামের কথা তখন ভাবা হয় যখন এই সমস্যার সাথে একটা নার্ভাস উইকনেস বা মাথা ঘোরানোর মতো ব্যাপারও থাকে। আচ্ছা, এবার যে গ্রুপটা দেখছি, এখানে কিন্তু ফোকাসটা শারীরিক থেকে সরে গিয়ে একটু মানসিক দিকে যাচ্ছে। মানে পারফরম্যান্স অ্যাংজাইটি বা আত্মবিশ্বাসের অভাবটাই এখানে মূল কারণ। যেমন লাইকোপোডিয়াম, এখানে ইচ্ছাটা প্রবল থাকলেও পারবো কিনা এই ভয় বা আত্মবিশ্বাসের অভাবে ইরেকশন শুরু হলেও বেশিক্ষণ টেকে না। অন্যদিকে আর্জেন্টাম নাইট্রিকামের ক্ষেত্রে সমস্যাটা হয় একদম নির্দিষ্ট সময়, মানে ইন্টারকোর্সের ঠিক আগের মুহূর্তে উদ্বেগ বা ভয় থেকে ইরেকশনটা ফেল করে। আর এই তুলনাটা দেখুন, এখানে কারণটা হলো লাইফস্টাইল বা স্ট্রেস, মানে জীবনযাত্রার ধকল বা কোনো মানসিক আঘাত থেকে যখন দুর্বলতা আসে। যেমন ধরুন নাক্স ভূমিকা। এটা তাদের জন্য যাদের অতিরিক্ত কাজের চাপ, স্ট্রেস, অ্যালকোহল বা কফির কারণে দুর্বলতা এসেছে এবং ইরেকশনটা ঠিকমতো হচ্ছে না। আবার ফসফরিক অ্যাসিডামের কথা ভাবা হয় যখন কোনো গভীর দুঃখ, চিন্তা বা শারীরিক ক্লান্তির পর শরীরে আর কোনো শক্তিই থাকে না, যদিও ইচ্ছাটা হয়তো তখনও আছে। ওকে, তো আমরা ওষুধের কথা তো বললাম, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসলে হোমিওপ্যাথি অনুযায়ী সুস্থ হওয়ার জন্য ওষুধটা কিন্তু পুরো ছবির একটা অংশ মাত্র। এর সাথে আরও কিছু জিনিস লাগে। মূল ওষুধের সাথে সাথে প্রায় কিছু সাপোর্টিভ জিনিস ব্যবহার করা হয়। এগুলোকে বলে বায়োকেমিক সল্ট। এগুলো শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেয়। যেমন ধরুন কেলিফস, এটা নার্ভাস সিস্টেম আর মেন্টাল স্ট্রেসের জন্য খুব ভালো কাজ করে। আবার ধরুন সাইলেশিয়া, এটা শারীরিক দুর্বলতা আর কনফিডেন্সের অভাবের ক্ষেত্রে সাহায্য করে। নেট্রামিউর কাজ করে পুরনো কোনো দুঃখ বা চিন্তা থেকে তৈরি হওয়া সমস্যার ওপর। আর ক্যালকেরিয়াফস তো আছেই, জেনারেল উইকনেস কাটিয়ে শরীরকে চাঙ্গা করতে। আর দেখুন, সেটা হলো লাইফস্টাইলের পরিবর্তনটা কোনো অপশন নয়, এটা মাস্ট। মানে স্থায়ীভাবে ভালো থাকতে হলে এটা করতেই হবে। যেমন নিয়মিত এক্সারসাইজ করা, ভালো স্বাস্থ্যকর খাবার খাওয়া, স্মোকিং বা অ্যালকোহল একদম ছেড়ে দেওয়া, ঠিকমতো 7-8 ঘন্টা ঘুমানো, আর মেডিটেশন বা অন্য কোনো উপায়ে মানসিক চাপটাকে নিয়ন্ত্রণে রাখা। এগুলো ছাড়া কিন্তু আসল সমাধান পাওয়া মুশকিল। আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখন যে কথাটা বলবো সেটাই সম্ভবত সবচেয়ে জরুরি। এত সব ওষুধ আর ব্যবস্থার কথা শোনার পর একটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসতেই পারে, তাই না? যে তাহলে কি শুধু ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে? এর উত্তরটা একদম সোজাসাপটা। উত্তরটা হলো একদমই না।
এখন প্রশ্ন হলো কেন নয়? কারণটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এই যে লক্ষণগুলোর কথা আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু অন্য কোনো বড় রোগেরও লক্ষণ হতে পারে। এর আড়ালে লুকিয়ে থাকতে পারে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হরমোনের কোনো সমস্যা, হার্টের প্রবলেম, এমনকি ডিপ্রেশনের মতো গুরুত্বপূর্ণ কোনো অসুখ। আর এই কারণগুলো খুঁজে বের না করে শুধু নিজে নিজে ওষুধ খাওয়াটা যে কতটা বিপজ্জনক তা আশা করি বুঝতে পারছেন। সুতরাং আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে জরুরি কথাটা হলো এটাই: লজ্জা বা সংকোচ না করে যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন। পেশাদার সাহায্য নেওয়াই কিন্তু সুস্থ হওয়ার দিকে প্রথম এবং সবচেয়ে কার্যকরী ধাপ। আর মনে রাখবেন, সঠিক চিকিৎসায় এই সমস্যা কিন্তু পুরোপুরি সেরে যেতে পারে। ভালো লাগলে লাইক শেয়ার করুন।